জাস্ট এ মিনিট। আর তোমাদের আসলে দেখো ফিজিক্যাল ক্লাস তো শুরু হয়ে যাবে সামনে, তাই না? ফিজিক্যাল ক্লাস মানে শুরু হবে মেবি নেক্সট সেমিস্টার থেকে। সো রেকর্ডিং হয়তো আর কি হবে না, ইট উইল নট বি ফাংশনাল এট দ্যাট টাইম। কেমন? আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেয়ার উইল বি অ্যানাদার 2 ক্লাসেস, কেমন, অ্যানাদার 2 লেকচার্স, and then we are going to be finished our lesson. কেমন? বাকি যে দুইটা ক্লাস লং ক্লাস হবে, and definitely I will try to provide every information including the syllabus. কেমন? So in total 3, including today's lecture, there will be 3 lectures remain. So in this case খেয়াল করো, সলভেন্ট হিসেবে, সলভেন্ট কাদেরকে আমরা বলি? এনি আইডিয়া কাদেরকে বলা হয় সলভেন্ট, বা কেন আমরা ইউজ করি সলভেন্ট? ডু ইউ নো? পানি সলিউশনের জাতীয় ক্ষেত্রে দ্রবীভূত লিকুইড জাতীয় পদার্থকে সলভেন্ট যারা ইনগ্রেডিয়েন্টস ক্যারি করে সলিউবল করার জন্য, কেমন? বিভিন্ন ধরনের কোন একটা ইলেক্ট্রোলাইট রাইট, হ্যাঁ, কোন একটা রিঅ্যাকশন ঘটার জন্য অবশ্যই কি হতে হবে? একটা সলিউটকে অবশ্যই ডিসলভ করতে হবে, এবং এই ডিসলভ করার জন্য উই নিড সলভেন্ট। মোস্ট ওয়াইডলি ইউজড যে সলভেন্ট, সেটাকে আমরা বলি ওয়াটার। কেমন? তোমরা নিশ্চয়ই জানো মোস্ট কমন যে সলভেন্ট সেটা হচ্ছে ওয়াটার। সো এই পাইরিডিনকে আমরা অ্যাজ এ সলভেন্ট হিসেবে বিভিন্ন রিঅ্যাকশন এটাকে আমরা ইউজ করতে পারি। কেমন? পাইরিডিন থেকে যে পাইরিডিন ডেরিভেটিভস এগুলো তৈরি করার সময় ডেফিনেটলি it will act as reagent as well as a solvent, এবং পাইরিডিনের মধ্যে দেখবা যে অন্যান্য যে কেমিক্যালস গুলো আছে they will be dissolved. যাই হোক, সো এটা হচ্ছে একটা পোলার, বেসিক এবং লো রিঅ্যাক্টিভ সলভেন্ট। কেমন? সলভেন্টের যে ন্যাচার এখানে বলা হচ্ছে যে এটা একটা পোলার সলভেন্ট। কেন পোলার? বিকজ অফ দি নাইট্রোজেন অ্যাটম। প্লাস কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন ধরনের যে রিঅ্যাকশন গুলো হয়, দেখো no eventual condensation reaction এর কথা বলা হচ্ছে। In this reaction we get to see the production of pyridine. It is especially suitable for the dehallucination where it acts as a base of the elimination reaction. কেমন? এই বেস বলতে আমরা বোঝাচ্ছি এখানে সলভেন্ট। কেমন? It acts as a base and bonds the resulting hydrogen halide to form a pyridinium salt. So এখানে একটা রিঅ্যাকশনের কথা বলা হচ্ছে, যে রিঅ্যাকশনে পাইরিনটা অ্যাজ সলভেন্ট হিসেবে এখানে কাজ করছে। In esterifications and acylations reactions, pyridine activates the carboxylic acid halides or anhydrides. Even more active in these reactions are the pyridine derivatives. So এটার সামারি হচ্ছে এটা, দেখো যে শুধু যে পাইরিডিন তোমার সলভেন্ট হিসেবে ইউজ করা হচ্ছে, নাথিং লাইক দ্যাট। বিভিন্ন ধরনের যে পাইরিডিন ডেরিভেটিভস গুলো আছে, these are also being used as solvent. কেমন? এখানে DMAP লেখা আছে এবং লেখা আছে 1 pyrrolidinal pyridine. খেয়াল করছো, এগুলো হচ্ছে pyridine derivatives, this one and that one. So they will be also acting as solvent in many types of reactions. Kenon? It could be esterification, it could be acylation reactions. Pyridine is also used as a base in condensation reactions. Kenon? নিশ্চয়ই জানো condensation reaction অনেকবার বলেছি। So এই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে pyridine will be acting as base plus solvent. Specialty reagent based on pyridine. As a base, pyridine can be used as the Karl-Fischer reagent. তোমরা নিশ্চয়ই নাম শুনেছো Karl-Fischer reagent? Yes, sir. Right. So Karl-Fischer reagent, I mean তোমাদের যে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, কেমন? অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে তোমরা এই ধরনের রিএজেন্টের যে তোমার ইনফরমেশন গুলো ওগুলো ডিটেইল জানতে পারবা, কেমন? ইন টার্মস অফ pharmaceutical analysis. So Karl-Fischer reagent-এর one of the very important part হচ্ছে pyridine, but it is usually replaced by alternatives with a more pleasant odor such as imidazole. But nowadays এই Karl-Fischer reagent-এ খুব একটা pyridine ইউজ করা হয় না, because there are some alternatives. কেমন? more better alternatives, এবং যাদের কি আছে more pleasant odor আছে, like imidazole বর্তমানে ইউজ করা হয়। Pyridinium chlorochromate, pyridinium dichromate, and the Collins reagent oxide are used for the oxidation of alcohols. এবং পাইরিডিন সমৃদ্ধ অনেকগুলো রিএজেন্টের কথা এখানে বলা হচ্ছে, সেগুলা কেন ইউজ করা হচ্ছে? for the oxidation reaction of alcohols. বিভিন্ন ধরনের অ্যালকোহলের অক্সিডেশন রিঅ্যাকশনে
this kind of chemicals like pyridinium chlorochromate, pyridinium dichromate, এই ধরনের যে রিয়েজেন্ট গুলো আছে সেগুলো কমনলি ইউজ করা হয়। সেগুলোতে সাম স্পেশাল কেস, কেমন, যেগুলোতে আমরা পাইরিডিন ডেরিভেটিভস অথবা ডাইরেক্টলি পাইরিডিন আমরা ইউজ করতে পারি। সাম হ্যাজার্ড বলতে এখানে বোঝানো হচ্ছে সাম নেগেটিভ অ্যাসপেক্ট অফ পাইরিডিন, কেমন, there are some negative aspects of it. Pyridine is added to ethanol to make it unsuitable for drinking. So এই জিনিসটা খেয়াল করো, পাইরিডিনকে অনেক সময় ইথানলের সাথে মেশানো হয় কেন? টু মেক ইট আনসুইটেবল ফর ড্রিঙ্কিং, কেমন, এটাকে বিষাক্ত করে ফেলে, অর্থাৎ অ্যালকোহল গুলাকে জাস্ট তোমার এটাকে বলে কি, আই মিন ডিসকার্ড করা, কেমন, ডিসকার্ড করার জন্য বা তোমার আনইউজেবল করার জন্য পাইরিডিন কুড বি মিক্সড। In low doses, pyridine is added to foods to give them a bitter flavor. এবং নিশ্চয়ই জানো যে পাইরিডিন এক ধরনের বিটার এক ধরনের ফ্লেভার আছে, কেমন, সো এটাকে বিভিন্ন ধরনের ফুডের সাথে অ্যাড করা যেতে পারে। And such uses was approved by the US Food and Drug Administration and is still considered safe by the agency, even though external lobbying forced it to ban pyridine's use as synthetic flavor in 2018. বলা হচ্ছে যে পাইরিডিনটাকে একটা সময় তোমার ফ্লেভার, কেমন, বিটার ফ্লেভার ইম্পার্ট করার জন্য এটাকে ইউজ করা হয়েছিল, and that was also approved by US FDA, কেমন, US FDA নিশ্চয়ই তোমরা নাম শুনেছো। So US FDA দ্বারা ওটা সেটা অ্যাপ্রুভ ছিল once upon, but ultimately it was banned in the year 2018. The detection threshold for pyridine in solutions is about 1 to 3 millimole per liter. এখানে একটা জাস্ট কনসেন্ট্রেশন দেয়া আছে, এর চেয়ে বেশি কনসেন্ট্রেশনে টিপিক্যালি তোমার এটাকে বিভিন্ন ধরনের যে রিয়েজেন্টস গুলো আছে এর চেয়ে বেশি কনসেন্ট্রেশনে এটাকে ইউজ করা হয় না টিপিক্যালি, কেমন, 1 থেকে 3 মিলিমোল পার লিটার এই কনসেন্ট্রেশনে ইউজুয়ালি এটাকে ইউজ করা যায় বা হয়। Then some other points, pyridine has a flash point of 17 degrees centigrade. এই ফ্ল্যাশ পয়েন্ট দ্বারা বোঝানো হচ্ছে যে কোন সর্বনিম্ন মিনিমাম টেম্পারেচারে এটা ইগনাইট করতে পারে, কেমন, সেই সর্বনিম্ন টেম্পারেচারটাকে আমরা বলি ফ্ল্যাশ পয়েন্ট। So it is having a flash point of 17 degrees centigrade and therefore it is highly flammable, যেটা আগেও তোমরা জেনেছো যে this is highly flammable, কেমন, খুব সহজে এটা অক্সিডেশন রিঅ্যাকশন করে বা তোমার ফায়ার বা হিটের কন্টাক্টে it will just become flamed immediately. Its ignition temperature is 550 degrees centigrade, কেমন, ignition প্লাস তোমার এক্সক্লুসিভ যে ক্রাইটেরিয়া এটা শো করতে পারে যদি টেম্পারেচার আমরা রাইজ করি। পাইরিডিনের টেম্পারেচার যদি আমরা রাইজ করে 550 তে নিয়ে আসি, at least it could become very explosive. এবং খেয়াল করো কি বলা হচ্ছে, এক্সপ্লোসিভের ক্ষেত্রে আবার there could be a mixture of 1.7 to 10.6% of pyridine আমরা এখানে ইউজ করতে পারি, কেমন, এক্সপ্লোসিভের যে মিক্সচার সেখানে আমরা পাইরিডিনের কনসেন্ট্রেশন 1.7 থেকে 10.6% পর্যন্ত আমরা ইউজ করতে পারি, কেমন, based on the formulation. The thermal modification of pyridine starts above 490 degrees centigrade, resulting in bipyridine, nitrogen oxides and carbon monoxide. কেমন, থার্মাল মডিফিকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে in presence of excess heat like 490 degree centigrade or more than that, তখন এটা কি তৈরি করতে পারে, bipyridine, nitrogen oxide and carbon monoxide, কেমন, CO. Then pyridine usually dissolves in water and harms both animals and plants in aquatic systems, কেমন, this is the concerning point, যে বিভিন্ন সোর্স থেকে যখন পাইরিডিন গুলো ওয়াটার সিস্টেমে চলে আসে, কেমন, আমাদের গ্রাউন্ড ওয়াটার হোক বা হোয়াটএভার সারফেস ওয়াটার হোক, সেখানে যদি এটা মিক্সড আপ হয়, ইট কুড বি রিয়েলি হার্মফুল ফর হোয়াট, ফর অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি প্ল্যান্টস, কেমন। আর অ্যাকোয়াটিক সিস্টেম মানে কি, অ্যাকোয়াটিক সিস্টেম হোয়াট ডাজ ইট মিন, জলীয় সিস্টেম মানে হচ্ছে রাইট, ফর এক্সাম্পল ইট কুড বি রিভার, তাই না, ইট কুড বি পন্ড অর সি হোয়াটএভার। অ্যাকোয়াটিক সিস্টেমে যে প্ল্যান্টস বা অ্যানিমালস গুলো আছে, ফিশ যেগুলো আছে, তাদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে, কেমন, এক্সেস পাইরিডিন। And this is the last point about pyridine health issue. Pyridine is harmful if inhaled,
swallowed or absorbed through the skin কেমন স্কিনের মধ্যে দিয়ে যদি আসে আমাদের বডিতে অথবা সেটা যদি ইনহেলেশনের মাধ্যমে আসে অথবা আমরা যদি সেটাকে কি করি ইনজেকশন করি so in any case it could be really harmful for the people. Effects of acute pyridine intoxication include dizziness, headache, lack of coordination, nausea, salivation, and loss of appetite. কেমন সো এগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ যদি আমরা এটাকে বিভিন্ন রুটে কি করি ইনজেস্ট করি বা ইনহেল করি হোয়াটএভার different kinds of complications we could face like dizziness, headache এবং কোঅর্ডিনেশনের কথা বলা হচ্ছে lack of coordination ঠিকভাবে তোমার কাজকর্মগুলো তোমার অর্গানাইজ না করা বা করতে না পারা কেমন lack of coordination nausea and salivation কি মনে হয় salivation কি জিনিস সেলিভা বা লালায় right excess secretion of the saliva কেমন salivation and loss of appetite they may progress into abdominal pain pulmonary congestion and it could create unconsciousness কেমন যদি এটা ডোজটা এক্সপোজার লেভেলটা যদি অনেক বেশি হয় in these circumstances unconsciousness or even pulmonary congestion পর্যন্ত হতে পারে কেমন so these are the concern of pyridine for us কেমন আমাদের জন্য কি ধরনের ক্ষতির কারণ হতে পারে so that is why whenever you will work in the lab or in the industry with pyridine you should take care yourself কেমন বলা হয় আমরা যখন অ্যাসিড বা এই ধরনের টক্সিক এজেন্ট নিয়ে যখন কাজ করব লাইক ফিনল or বেনজিন এগুলা নিয়ে যখন আমরা কাজ করব we have to be very careful কেমন এগুলা ইভেন এই ধরনের প্রবলেম ছাড়াও they could be carcinogenic in nature কেমন আমাদের জন্য ক্যান্সার সৃষ্টি করতে পারে এই ধরনের কেমিক্যালস so definitely we should protect ourselves while working with this kind of chemicals and the last point here is evaluations as a possible carcinogenic agent show that there is inadequate evidence in humans for the carcinogenicity of pyridine so বলা হচ্ছে এটা যে পাইরিডিনের ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা কম এভিডেন্স দেখি কেমন কার্সিনোজেনিসিটি অর্থাৎ ক্যান্সার তৈরি হওয়ার যে টেন্ডেন্সি সেটা বাট যেটা বললাম তোমাদেরকে যে বেনজিন বা ফেনল এই টাইপের যে কম্পাউন্ড গুলো আছে এগুলো হচ্ছে ভেরি মাচ কার্সিনোজেনিক ইন নেচার কেমন কম্পেয়ার টু পাইরিডিন although there is limited evidence of carcinogenic effects on animals so এটাও একটা ভালো পয়েন্ট যে তোমার অ্যানিমালস এর জন্য এটা খুব বেশি কার্সিনোজেনিক ইফেক্ট সে শো করে না কেমন বাট প্রবলেম ইজ যদি এটা ডোজ বা এক্সপোজার লেভেলটা যদি অনেক বেশি হয় then there could be a chance to become carcinogenic in nature কেমন সো এই ধরনের হেলথ ইস্যুস গুলো আমাদের জন্য জানা আসলে দরকারি good so far কোনো কোয়েশ্চেন তো আমাদের রিগার্ডিং টু pyridine বলো দেখি any questions regarding to that No, sir. ওকে দেন আমরা তাহলে নেক্সট আমাদের যে ইয়েটা আছে কেমন আমাদের নেক্সট লেসনে আমরা যাই আচ্ছা তোমরা দেখো আগে দেখা যায় কিনা দেখো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে নিউ স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিনা জানাবা কেমন সো রাইট নাও ইউ ক্যান সি আই হোপ তোমরা দেখতেছো জি স্যার দেখা যায় রাইট সো আমরা another two heterocyclic compound নিয়ে আলোচনা করব ফার্স্ট ওয়ান ইজ পাইরিমিডিন সরি এর আগেরটা কি ছিল Pyridine. right Pyridine. ছিল right so this is the difference কেমন এটা হচ্ছে পাইরিমিডিন কেমন সো লিটল বিট ডিফারেন্ট তোমরা এই স্ট্রাকচার দেখলে হয়তো বুঝবা যে কি ধরনের ডিফারেন্স সো দিস ইজ পাইরিমিডিন এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্ডো কেমন এই দুইটাই আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট স্যার বলো
স্যার পাইরিমিডিন তো ডিএনএ তে থাকে। এই তো বুঝতে পারছো, কেমন? এটা নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা করবো। ভেরি গুড, কেমন? তুমি এটা ভালো পয়েন্ট বলছো। এবং এটা নিয়েও কিন্তু আমাদের অনেক বেশি আলোচনা থাকবে, এবং এটার জন্যই এটা ভেরি ইম্পর্টেন্ট। কেমন? যেহেতু এটা পার্ট অফ ডিএনএ, পার্ট অফ আরএনএ, সো ডেফিনেটলি উই শুড লার্ন ইট। এটা নিয়ে আমরা আলোচনা করব রাইট নাও। ওকে, সো দ্য ফার্স্ট থিং, হোয়াট ইজ অ্যাকচুয়ালি পাইরিমিডিন? জাস্ট যদি আগে ছবিটা দেখে ফেলো, ইট উইল বি ক্লিয়ার। কেমন? অন দ্য রাইট কি মনে হচ্ছে? এটা কয়টা মেম্বার এখানে আছে? হাউ মেনি মেম্বার্স আর হিয়ার? স্যার Slide স্লাইড কি তো change? চেঞ্জ হয় নাই, কি বলো? এখন দেখতে স্লাইড চেঞ্জ হয় নাই। শিওর? কি বলো? Why not? স্যার এখনো ফার্স্ট স্লাইডেই। তাই নাকি? ওয়েট 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 ওয়েট, কেন এরকম হচ্ছে? দেখো তো এখন বোঝা যাচ্ছে কিনা? জি এখনো স্যার দেখা এখন আসছে। স্ট্রাকচার দেখা যাচ্ছে? দ্য স্ট্রাকচার অফ পাইরিমিডিন? না স্যার। না স্যার, স্যার এখন দ্বিতীয় স্লাইড দেখা যাচ্ছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট, কি প্রবলেম আসলে? এখন দেখো তো, এখন দেখো। জি স্যার এখন দেখা যায়। ওকে ফাইন। সো এটা কি মনে হচ্ছে? 5 মেম্বার, 6 মেম্বার অর 4 মেম্বার? কত মেম্বার? 6 মেম্বার। 6 মেম্বার। এবং একটা জিনিস বলো, ডিফারেন্সটা বলো, পাইরিডিনের সাথে পাইরিমিডিনের কি ডিফারেন্স তোমরা খেয়াল করছো? দুইটা নাইট্রোজেন আছে। নাইট্রোজেন দুইটা আছে। দুইটা আছে, অ্যাবসলিউটলি দিস ইজ দ্য ডিফারেন্স। তাই না? যে এখানে নাইট্রোজেন দুইটা আছে, পাইরিমিডিনে ছিল অনলি 1। কার্বন সংখ্যা 4টা। এখানে কার্বন সংখ্যা কয়টা বলো দেখি? হাউ মেনি কার্বনস? স্যার 4টা। 4 কার্বনস অ্যাকচুয়ালি। চারটা। কেমন? রাইট, 4 কার্বনস, 2 নাইট্রোজেন। হাইড্রোজেন কয়টা? আইডিয়া করো তো, হাইড্রোজেন হাউ মেনি? 4টা স্যার। চারটা। 4টা হাইড্রোজেন, তাই তো? ওকে, সো নাও এখন কি দেখতে পাচ্ছ বলো দেখি? এখন দেখা যাচ্ছে? জি স্যার। Okay. So pyrimidine is an aromatic heterocyclic organic compound similar to pyridine. তাই না? নিশ্চয়ই ছবি দেখে তোমরা বুঝতেছো যে this is very much close to pyridine. One of the 3 diazenes, I mean 6-membered heterocyclics with 2 nitrogen atoms in the ring. এদেরকে আমরা বলি হচ্ছে ডায়াজিন। কেমন? সো pyrimidine হচ্ছে one kind of diazine. কেন ডায়াজিন? কারণ দুইটা নাইট্রোজেন আছে। বুঝতে পারছো? এই জন্য এটা হচ্ছে ডায়াজিনস বলা হচ্ছে। It has the nitrogen atoms at position 1 and 3 in the ring. নিশ্চয়ই খেয়াল করছো তোমরা, নাম্বার 1 and নাম্বার 3 এই দুইটা পজিশনে কি আছে? নাইট্রোজেন আছে। The other diazenes are pyrazine and pyridazine. কেমন? টোটাল 3টা ডায়াজিন আছে। কেমন? এর মধ্যে pyrimidine হচ্ছে one of them. In nucleic acids, 3 types of nucleic bases are pyrimidine derivatives. খেয়াল করছো? নিউক্লিক অ্যাসিডস কাদেরকে আমরা বলি? নিউক্লিক অ্যাসিডস, এনি আইডিয়া? ডিএনএ আরএনএ কি? ডিএনএ স্যার। Right. নাইট্রোজেন গঠিত ক্ষারক পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। রাইট, ভেরি গুড। কেমন? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বোঝাচ্ছি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কেমন? ডিএনএ এন্ড আরএনএ। সো ডিএনএ আরএনএ স্ট্রাকচারের মধ্যে নিশ্চয়ই আমরা কি পাচ্ছি? বিভিন্ন ধরনের বেস পাচ্ছি, তাই না? পিউরিন বেস এবং কি পাইরিমিডিন বেস, নিশ্চয়ই জানো। সো এই পাইরিমিডিন বেসের মধ্যে কি কি আছে? সাইটোসিন, থায়ামিন এন্ড ইউরাসিল। কেমন? CTU, নিশ্চয়ই জানো। So if we follow these structures, cytosine, thymine or uracil, যদি আমরা স্ট্রাকচার গুলো দেখি, we will find pyrimidine. কেমন? পাইরিমিডিনের যে বেসিক স্ট্রাকচার সেটা আমরা দেখব এগুলাতে, এবং এই জন্য পাইরিমিডিনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের বডিতে কি পাইরিমিডিন আছে? বলো দেখি, কি মনে করো? ইন আওয়ার স্যার বডি? আছে। জি স্যার আছে। ডেফিনেটলি, ডিএনএ তে আছে। right, absolutely. So আমাদের বডি তো we are having already pyrimidine. Good. So what next? The pyrimidine ring system has historical background এ যদি আমরা একটু কথা বলি, দেখো স্যার চেঞ্জ হয়নি তো স্লাইড আবার। কি সমস্যা এখানে আসলে?
কেন এরকম হচ্ছে? আচ্ছা যাই হোক, এটা মনে হয় ইয়েটা, আই মিন ফুল স্ক্রিন দিলে হয়তো এই ঝামেলাটা হয় না। ফুল স্ক্রিন তাইলে অ্যাভয়েড করা দরকার। এখন কি দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড? জি স্যার, হিস্টোরিক্যাল জি স্যার রাইট। এখন 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 আমাকে বলবো, আমি যদি চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল নেক্সট পেজে যদি যাই, দেখো তো আসে কিনা নেক্সট পেজ। এখন দেখো তো, না স্যার। তাই জি না? স্যার, এখন আসছে। জি এখন স্যার আসছে? আসছে। আসছে আসছে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে এখন হয়তো এভরিথিং ফাইন। সো সাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ পাইরিমিডিন। The pyrimidine ring system has wide occurrence in nature as substituted and ring-fused compounds and derivatives, including the nucleotide cytosine, thymine, and uracil. তারপরে বলা হচ্ছে যে থায়ামিন এবং অ্যালোক্সেনের কথা বলা হচ্ছে। কেমন আদার টু কম্পাউন্ড, আমরা থায়ামিন পাচ্ছি, ভিটামিন B1 এন্ড অ্যালোক্সেন। সো এই ধরনের যে তোমার কম্পাউন্ড গুলো আছে, এদের মধ্যে আমরা টিপিক্যালি পাইরিমিডিনকে দেখতে পাবো, এবং এটা ন্যাচারের মধ্যে ওয়াইডলি অ্যাভেলেবল, তাই না? এটা অ্যানিমালসে আছে, কি মনে করো পাইরিমিডিন অ্যানিমালসে আছে কিনা? জি স্যার আছে। জি স্যার, আছে জি স্যার। স্যার আছে। ইউরাসিল যেহেতু আছে। প্ল্যান্টসে প্ল্যান্টসে থাকবে। স্যার জি প্লান্ট স্যার, আছে। রাইট থেকে রাইট। তো প্লান্টসে পাইরিডিন আছে। পাইরিমিডিন আছে কিনা সেটা বলো, পাইরিমিডিন। তো যদি ডিএনএ থাকে তাহলে পাইরিমিডিন আছে, আর যদি হ্যাঁ, আরএনএ থাকে তাহলে রাইট। সো পাইরিমিডিন অবশ্যই আছে, কেমন প্ল্যান্টস, অ্যানিমালস, হিউম্যান বিংস, সব জায়গাতে আমরা পাইরিমিডিন বেস এটা পাবো। So it is also found in many synthetic compounds such as barbiturates and the HIV drug zidovudine. কেমন খেয়াল করো, বারবিচুরেট হচ্ছে এক ধরনের ড্রাগ, যেগুলো হচ্ছে স্লিপ ইন্ডিউসার বলে। কেমন স্লিপ ইন্ডিউসার, বুঝতে পারছো? ফেনোবারবিটাল, তোমার বিভিন্ন ধরনের যে বারবিটাল গুলো আছে, কেমন এগুলো হচ্ছে স্লিপ ইন্ডিউসার ড্রাগ। সো এই ধরনের ড্রাগের স্ট্রাকচার আমরা কি দেখতে পাবো, পাইরিমিডিনের স্ট্রাকচার আমরা দেখবো। এন্ড এইচআইভি ড্রাগ zidovudine স্ট্রাকচারে যদি আমরা ফলো করি, উইল গেট দ্য সেম থিং। Although pyrimidine derivatives such as uric acid and alloxan were known in the early 19th century, a laboratory synthesis of a pyrimidine was not carried out until 1879. কেমন 1879 পর্যন্ত কি করা হয়নি, এটাকে ল্যাবে তৈরি করা হয়নি, বাট ধারণা করা হতো যে হ্যাঁ বিভিন্ন ধরনের কেমিক্যালসে বা ন্যাচারের মধ্যে এটা আছে। And nowadays we can see the highly distributed kind of pyrimidine in various compounds, কেমন সেটা হোক তোমার অ্যানিমাল থেকে পাওয়া বা হিউম্যান বিংস থেকে পাওয়া, অথবা সিনথেটিক বিভিন্ন ধরনের কেমিক্যালস লাইক এইচআইভি ড্রাগ বা বারবিচুরেট টাইপ অফ ড্রাগ, এগুলাতে আমরা এই স্ট্রাকচারটা পেয়ে থাকি। প্লাস অ্যানাদার থিং, নাউডেজ এটাকে আমরা সিনথেটিক্যালি, কেমন আমাদের ল্যাবরেটরিতে বা ইন্ডাস্ট্রিতে এটাকে আমরা ইজিলি সিনথেসাইজ করতে পারি। Mr. Pienaar first proposed the name pyrimidine in 1885. Come on, so it was named in the year 1885 for the first time. What next? Here we can see some properties of pyrimidine. Come on, pyrimidine এর কিছু typical properties এখানে লেখা আছে। So based on the structure, you can find the chemical formula C4H4 and 2. Molar mass বা molecular weight the same thing. কেমন molecular weight হচ্ছে 88.08, density 1.01, কেমন গ্রাম পার সেন্টিমিটার কিউব, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট নিশ্চয়ই জানো, এন্ড সলিবিলিটি লেখা আছে যেটা, দিস ইজ ইম্পর্টেন্ট, এটাও মিস্টিবল। কেমন মিস্টিবল মানে এটা কি, সলিবল, কেমন খুব সহজেই ওয়াটারের সাথে সলিবল হয়ে যায় পাইরিমিডিন। So now come to this point. ওকে, সো এখানে যেটা আমরা দেখতেছি, দেখো দ্য সিনথেসিস অফ পাইরিমিডিন, কেমন পাইরিমিডিনকে কিভাবে আমরা ল্যাবে তৈরি করতে পারি। এখানে যদিও পাইরিমিডিন বলা হচ্ছে না, এখানে জাস্ট পাইরিমিডিনের একটা ডেরিভেটিভ তৈরি হচ্ছে, কেমন উই আর প্রডিউসিং এ ডেরিভেটিভস অফ পাইরিমিডিন।
কেমন? নট অ্যাকচুয়ালি পাইরিমিডিন, দিস ইজ দ্য ডেরিভেটিভস। কোনটা ডেরিভেটিভস? 3,4 ডাইহাইড্রো পাইরিমিডিন আমরা তৈরি করছি। কেমন? এটা আমরা তৈরি করছি 3,4 ডাইহাইড্রো পাইরিমিডিন, ইটস এ ডেরিভেটিভ অফ পাইরিমিডিন। কোথা থেকে আমরা তৈরি করছি খেয়াল করো। ফার্স্ট আমরা এটাকে তৈরি করছি ইথাইল এসিটো এসিটেট, দিস ওয়ান। কেমন? নাম্বার 1 ইথাইল এসিটো এসিটেট থেকে। নাম্বার 2 অ্যারাইল অ্যালডিহাইড। কেমন? দিস ইজ অ্যান অ্যারাইল অ্যালডিহাইড। কেমন? ইটস অ্যারোমেটিক অ্যালডিহাইড। এন্ড নাম্বার 3 কি আছে? ইউরিয়া। কেমন? সো এই তিনটা কেমিক্যাল যদি আমরা এডিশন রিঅ্যাকশন যদি আমরা করি এন্ড যদি আমরা হিট অ্যাপ্লাই করি, and definitely we'll get the derivative of pyrimidine, যেটাকে আমরা বলছি এটার নামটা কি তাহলে? 3,4 ডাইহাইড্রোপাইরিমিডিন। কেমন? সো এই ডেরিভেটিভটা আমরা জাস্ট একটা সিম্পল রিঅ্যাকশন, সিম্পল এডিশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সো ইন দিস কেস what is the reagent? Reagent হচ্ছে তিনটা। ফার্স্ট ইথাইল এসিটো এস্টার, নাম্বার 2 অ্যারাইল অ্যালডিহাইড। কেমন? এটাকে আমরা বলছি বেনজাল অ্যালডিহাইড। বুঝতে পারছো? দিস অ্যাকচুয়াল নেম হচ্ছে বেনজাল অ্যালডিহাইড এন্ড এটার অ্যাকচুয়াল নেম হচ্ছে ইউরিয়া। সো এই তিনটা কম্পাউন্ডকে যদি আমরা এডিশন রিঅ্যাকশন করাই, they will join together to form 3,4 dihydropyrimidine. কেমন? It's a derivative, not actual pyrimidine. Then এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আমরা দেখছি, খেয়াল করো। Some important derivatives of pyrimidine. For example, সাইটোসিনের ক্ষেত্রে যদি চিন্তা করো, কার্বন 2, 4, কার্বন 5 and 6। কেমন? এই পজিশনগুলো, এই চারটা পজিশনে যদি এরকম চারটা অ্যাটম বা গ্রুপ যখন যোগ হবে তখন এটার নাম হবে সাইটোসিন। কেমন? দিস ইজ C2 পজিশন, তাই না? দিস ইজ C4 পজিশন, C5 পজিশন এন্ড C6 পজিশন। সো এই পজিশনগুলোতে যদি আমরা এই অ্যাটমস বা গ্রুপস হোয়াটএভার এগুলো যদি আমরা কি করি? অ্যাড করি বা অ্যাড যদি হয় বাই দ্য রিঅ্যাকশনস, they will form this cytosine. যদি কার্বন 2 এর পজিশন থাকে অক্সিজেন, C4 এও যদি থাকে অক্সিজেন, C5 এ যদি হাইড্রোজেন থাকে, C6, তাই না? এখানে যদি হাইড্রোজেন থাকে, they will form, বা এটাকে আমরা তখন বলবো ইউরাসিল। কেমন? একই ভাবে বাকিগুলো বারবিচুরিক অ্যাসিড বা থাইমিন বা অরোটিক অ্যাসিড হোয়াটএভার। সো এই চারটা পজিশনে যদি আমরা এই ধরনের গ্রুপগুলো অ্যাড করি তাহলে কি হবে? এদের নামগুলো ভিন্ন ভিন্ন হবে, তাই না? দে উইল বি ডিফারেন্ট কম্পাউন্ড, বাট সবগুলাই কি? পাইরিমিডিন ডেরিভেটিভ। কেমন? সবগুলোকে আমরা বলবো পাইরিমিডিন ডেরিভেটিভ। সো এখানে একটা ইনফরমেশন লেখা আছে, দেখো সাইটোসিন এবং থাইমিন নিশ্চয়ই তোমাদের পরিচিত দুইটা টার্ম, তাই না? সাইটোসিন থাইমিন কোথায় থাকে? সাইটোসিন কোথায় পাওয়া যায়? সাইটোসিন ডিএনএ তে। রাইট, অ্যাবসলিউটলি। কেমন? ডিএনএ তে পাওয়া যাবে সাইটোসিন। সো ডিএনএতে সো খেয়াল করো সাইটোসিনের স্ট্রাকচার যদি ফলো করো তোমরা, এখানে কি পাইরিমিডিন দেখা যাচ্ছে? বলো তো দেখি, ইজ ইট এ পাইরিমিডিন স্ট্রাকচার? দুইটা নাইট্রোজেন জি, আছে? স্যার। জি স্যার। রাইট, দুইটা নাইট্রোজেন থাকলেই বুঝতে পারবা যে হ্যাঁ দিস ইজ এ পাইরিমিডিন। এবং কি হয়েছে দেখো ঘটনাগুলো, এই যে বিভিন্ন ধরনের পজিশন গুলো আছে, তাই না? কার্বনের যে পজিশন গুলো আছে সেখানে কি আর হচ্ছে? বিভিন্ন ধরনের এক্সট্রা যে অ্যাটমস সেগুলো এসে আর হচ্ছে। থাইমিনের স্ট্রাকচার যদি ফলো করো, সেম থিং, তাই না? ইটস এ পাইরিমিডিন। এবং কি দেখতে পাচ্ছ এখানে? একইভাবে বিভিন্ন ধরনের যে অ্যাটমস বা গ্রুপস সেগুলো এসে অ্যাড হচ্ছে। ইউরাসিল, ইউরাসিল কোথায় পাওয়া যায়? নিশ্চয়ই জানো যে তোমার আরএনএ এর ক্ষেত্রে আমরা আরএনএ। তাই না? ডেফিনেটলি। সো আরএনএ এর ক্ষেত্রে যদি আমরা ফলো করি আমরা ইউরাসিল পাবো, আর ইউরাসিলের মধ্যে কি পাবো আমরা? পাইরিমিডিনের যে বেসিক স্ট্রাকচার সেটা আমরা পাবো, তাই না? ফান্ডামেন্টাল স্ট্রাকচার সেম, বাট বিভিন্ন ধরনের যে গ্রুপস গুলো আসবে সেগুলো তোমার অ্যাড হয়, এটা হবে কি? একটা নিউ কম্পাউন্ড। And now the important picture, most important picture, যেটাকে আমরা বলছি ডিএনএ এর স্ট্রাকচার। কেমন? ইটস এ টিপিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কেমন? সো এখানে কি দেখতে পাচ্ছ? ডিএনএ এর ব্যাকবোনটা কি আসলে? ডিএনএ এর ব্যাকবোন হচ্ছে তিনটা কম্পোনেন্ট। কেমন? 3 মেজর কম্পোনেন্টস। একটাকে আমরা কি বলি? নাইট্রোজেন বেস। খেয়াল করো, দিস ইজ এ নাইট্রোজেন বেস। কেমন? এটাকে আমরা কি বলছি? সুগার। আর এটাকে আমরা বলছি ফসফেট। কেমন? সো এই তিনটা মিলে হচ্ছে একটা নিউক্লিওটাইড,
এইরকম অজস্র নিউক্লিওটাইড একসাথে মিলে একটা ডিএনএ স্ট্রাকচার ফর্মেশন হবে। কেমন? এবং স্ট্রাকচারের মধ্যে যদি আমরা খেয়াল করি, আমরা কি এখানে পাইরিমিডিন পাবো কোথাও? বলো দেখি, কোথায় আছে পাইরিমিডিন? বলো দেখি। স্যার সাইটোসিনে আছে, রাইট, ভেরি গুড। কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি থায়ামিনে আছে। থায়ামিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা। ভেরি গুড। সো ডিএনএ স্ট্রাকচার যদি আমরা অ্যানালাইসিস করি, উইল ফাইন্ড দিস দ্য স্ট্রাকচার অফ পাইরিমিডিন, এখানে আমরা দেখবো। এবং এটাই হচ্ছে এটার সবচেয়ে পাওয়ারফুল একটা ইম্পর্টেন্স। যেমন যে আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিট, সেখানে আমরা পাচ্ছি পাইরিমিডিন। সো দ্যাট ইজ ওয়াই উই শুড নো, উই শুড লার্ন মোর অ্যাবাউট দিস, মোর অ্যাবাউট পাইরিমিডিন। অন দি আদার হ্যান্ড, যদি আরএনএ এর ক্ষেত্রে চিন্তা করো, কেমন? সিম্পল আরএনএ যদি চিন্তা করো, তাহলে এটা কি দেখতেছো অন দ্য লেফট? এটা কিসের স্ট্রাকচার? ইউরাসিল। হ্যাঁ, ইউরাসিল ডেফিনেটলি। এখানে কি দেখতে পাচ্ছ? কোন বেসিক স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে? পাইরিমিডিন। রাইট, স্যার পাইরিমিডিন স্যার, দুটো নাইট্রোজেন। রাইট, দুইটা নাইট্রোজেন। সো দিস ইজ দ্য বেসিক বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ পাইরিমিডিন, তাই না? ইউরাসিলের মধ্যে এটা আছে। বাট কি চেঞ্জ? এখানে বিভিন্ন জাস্ট যে কার্বনের যে বিভিন্ন পজিশন গুলো আছে, সেখানে এসে অক্সিজেন বা হাইড্রোজেন এগুলো এসে অ্যাড হচ্ছে। কেমন? সো দ্যাট ইজ ওয়াই দিস স্ট্রাকচার অফ ডিএনএ has been given in this slide. So এখানে জাস্ট ওই ইনফরমেশনটাই লেখা আছে, so we can have a look. 3 nucleobases found in nucleic acids, cytosine, thymine, uracil, তাই না? এবং সবগুলাই কি? pyrimidine derivatives, as we have already seen. In DNA and RNA, these bases form hydrogen bonds with their complementary purines. এখানে একটা পয়েন্ট আছে তোমার, এটাকে আমরা কি বলছি বলতো? কি ধরনের কম্পাউন্ড ছিল? পাইরিমিডিন বেস কম্পোনেন্টস, তাই না? পাইরিমিডিন পাইরিমিডিনের ডেরিভেটিভস ছিল। বাট এই যে দুইটা দেখতেছো তোমরা, অ্যাডিনিন বা গুয়ানিন, এগুলা কি মনে হয় এরও কি পাইরিমিডিন অর সামথিং এলস? পিউরিন। রাইট, পিউরিন স্যার। রাইট, অ্যাবসলিউটলি। সো বলা হচ্ছে এটা যে ডিএনএ স্ট্রাকচারে আমরা পিউরিনও দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পাইরিমিডিন বেসটাও এখানে দেখতে পাবো। কেমন? খেয়াল করো, অ্যাডিনিনের সাথে এখানে কে আছে? সুগার এন্ড দেন ফসফেট। গুয়ানিনের সাথে একইভাবে আছে। আবার আমরা যদি পাইরিমিডিন চিন্তা করি, তাহলেও কি ওই সেম যে তোমার সিকোয়েন্স, সেটাই কিন্তু এখানে মেনটেন হচ্ছে। কেমন? একটা বেস আমরা পাচ্ছি, আমরা সুগার পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফসফেটও পাচ্ছি। সো পিউরিন বেস হোক বা পাইরিমিডিন বেস হোক, উই ক্যান গেট দ্য সেম সিকোয়েন্স। কেমন? সেম থিং, যে তোমার বেস, সুগার, অ্যাজ ওয়েল অ্যাজ ফসফেট। কেমন? দ্যাট মিনস এ নিউক্লিওটাইডের যে ফর্মেশন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। In DNA and RNA, these bases form hydrogen bonds with their complementary purines. Thus, in DNA